এইচএসসি 27 ব্যাচের কমার্সিয়ানরা যারা বিগত 5 মাস কলেজের রঙিন লাইফ উড়াউড়ি ও ঘোরাঘুরি করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে পরীক্ষা ও রেজাল্ট দুইটাই খারাপ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 4টা টিপস দিব। যেই 4টা টিপস তুমি যদি ফলো করো তাহলে তুমি তোমার বার্ষিক পরীক্ষা অ্যাটলিস্ট ঘুরে দাঁড়াতে পারবে এবং তোমার দ্বারা স্মার্ট প্রিপারেশন নিয়ে একটা কামব্যাক দেওয়া পসিবল হবে। তাই 1 সেকেন্ডও নষ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক থেকে ফলো করে দিবে এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে। তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমাদের পরীক্ষাটা অথবা রেজাল্টটা, অনেক কলেজে রেজাল্ট দিয়ে দিয়েছে, যেমন আমাদের যে নটরডেম কলেজের ছোট ভাইরা আছে দেখলাম যে ওদের রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো এখন তোমাদের প্রথম করণীয় হচ্ছে অ্যাকনলেজ ইওর মিস্টেক। হ্যাঁ, আমাদের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা অজুহাত খুঁজি। হ্যাঁ, আমরা সবসময় অজুহাত খুঁজি। যেমন আমি যদি তোমাকে আমার কলেজ লাইফের একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার একটা পোস্টার প্রেজেন্টেশন ছিল কলেজে, তোমার বিজনেস ক্লাবের পক্ষ থেকে। আমি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম, তো বিজনেস ক্লাবের পক্ষ থেকে একটা তোমার পোস্টার প্রেজেন্টেশন ছিল। তো পোস্টার আমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে সাজিয়েছিলাম। তো যখন দেখলাম আমি হচ্ছে তোমার টিম লিডার ছিলাম, তো আমি যখন প্রেজেন্ট করছিলাম তখন দেখলাম তোমার আশেপাশে সবাই এসে, যেহেতু নটরডেম কলেজের আমরা হোস্ট, তো একটা অন্যরকম এক্সপেকটেশন ছিল। যখন জাজ আসলো তখন আমি হচ্ছে তোতলানো শুরু করলাম এবং আমি প্রচণ্ড ঘামছিলাম এবং তোমার যে সিচুয়েশনের যে প্রেশার, সেই প্রেশার আমাকে কাবু করে ফেলেছিল। তো ওইটার পর থেকে আমি চিন্তা করলাম যে এটা এত মানুষ একসাথে চলে আসছিল, বা এটা হয়নি ওইটা হয়নি, এই জন্য আমি হচ্ছে কথা বলতে পারিনি। হ্যাঁ, বা আমার মাথা থেকে চলে গিয়েছিল, বা জাজ অনেক রুট দেখতে ছিল। তো মানুষের ব্রেইন সবসময় একটা অজুহাত খোঁজে। হ্যাঁ, তো এই অজুহাতটা আঁকড়ে ধরেই সে হচ্ছে তার ব্যর্থতাকে ঢাকতে চায়। যেমন আমরা যখন পরীক্ষা খারাপ করি তখন দেখবে একটা না একটা অজুহাত আমরা দাঁড় করিয়ে ফেলি। যেমন আমরা বলি যে আমি হচ্ছে অসুস্থ ছিলাম, আমি আমার পড়ায় মাথা কিচ্ছু ঢোকেনি, আমি অনেক পড়াশোনা করছিলাম। তা আমি এই 6 থেকে 7 বছর ধরে খালি স্টুডেন্টই পড়িয়েছি এবং স্টুডেন্টের অন্য কোনো হাতের অভাব থাকুক না থাকুক, অজুহাতের কোনো অভাব নাই। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে, ভালো স্টুডেন্ট বলতে মেধাবী স্টুডেন্ট বোঝাচ্ছি না, ভালো স্টুডেন্ট বলতে সৎ স্টুডেন্ট বোঝাচ্ছি। তো সৎ স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে তারা আগে তারা যে ভুল করেছে সেটা স্বীকার করে। তো বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। তো অ্যাকনলেজ ইওর মিস্টেক, কিভাবে তোমরা তোমাদের মিস্টেকটা অ্যাকনলেজ করবে? তোমরা একটা পেন অ্যান্ড একটা ডায়েরি নাও, তোমার যে কোনো ডায়েরি নাও, যে ডায়েরিতে তুমি নিজের যে মিস্টেকগুলো সেটা লিখতে পারবে। তো বি অনেস্ট উইথ ইয়োরসেলফ। এই যে বিগত 5 মাসের আমলনামা, এই 5 মাসে তুমি কোথায় কোথায় সময় নষ্ট করেছো এটাকে নোট ডাউন করবে। কোথায় কোথায় সময় নষ্ট করেছো, তুমি কত ঘন্টা পড়াশোনা করেছো, কত ঘন্টা পড়াশোনা করেছো, কত ঘন্টা তোমার স্ক্রিন টাইম কতটুকু, স্ক্রিন টাইম কতটুকু, তুমি কতটুকু সময় কোথায় ওয়েস্ট করেছো, সব কিছু একদম পয়েন্ট টু পয়েন্ট তুমি নোট করো। এটা হচ্ছে তোমার প্রথম কাজ, একদম প্রথম কাজ। যখন তুমি তোমার নিজের ভুলগুলো বুঝতে পারবে এবং ওই ভুল অনুযায়ী কি করতে হবে সেটা তোমার অটোমেটিক মাথায় চলে আসবে। ঠিক আছে? তো অ্যাকনলেজ ইওর মিস্টেক, এবং এই মিস্টেকগুলো কিভাবে অ্যাকনলেজ করবে? একটা পেন অ্যান্ড পেপার, একটা পেন একটা ডায়েরি নিয়ে বসে যাও। বসে তোমার যে বিগত বছর, বিগত 5 মাস তুমি ভুল করেছো, এই 5 মাসের আমলনামা নিজে নিজে লিখে ফেলো। লিখে সেই অনুযায়ী তোমার সামনে একটা টার্গেট সেট করো যে আগামী রমজান মাস অর্থাৎ বিগত ঈদের আগে আমি আমার অভ্যাস পরিবর্তন করব, পড়াশোনার স্টাইলে পরিবর্তন করব এবং আমি আমার পরিশ্রম করার ক্ষমতা বাড়াবো। এই 3টা টার্গেট সেট করো। তো টার্গেট লক করার পর এই রমজান মাসটা কাজে লাগাও। রমজান মাস হচ্ছে আমাদের মুসলিমদের জন্য আত্মশুদ্ধির মাস। হ্যাঁ, তো তোমাদের সামনে বন্ধ থাকবে, তো এই বন্ধের টাইমটাতে তোমার সর্বোচ্চ সময়টুকু দিয়ে তুমি কামব্যাক দেওয়ার চেষ্টা করো। কামব্যাক দেওয়া কিন্তু একদম ইজি। সেটা হচ্ছে প্রথমে তোমার অভ্যাসের উপর গুরুত্ব আরোপ করতে হবে। অভ্যাস পরিবর্তন করো। তোমার যদি স্ক্রিন টাইম থাকে হচ্ছে 6 ঘন্টা, সেটা আগে 5 ঘন্টা করো। 5 ঘন্টা যদি থাকে সেটা 4 ঘন্টা করো। 4 ঘন্টা যদি থাকে সেটা 3 ঘন্টা করো। এবং তুমি যে টাইমটাতে সোশ্যাল মিডিয়া চালাও, তো সোশ্যাল মিডিয়ার ফিডে যদি তুমি খালি মনে করো নাসিরউদ্দিন পাটোয়ারির তোমার রিলস আসে আর তুমি খালি হেসে ঘোরাঘুরি খাও, তাহলে তো হবে না। তোমার যেন পড়াশোনা রিলেটেড রিলস আসে। যতগুলো এডুকেশনাল চ্যানেল আছে ফলো দিয়ে রাখো, আমাদের চ্যানেলটা আছে ফলো দিয়ে রাখো। দেখবা তোমার পড়াশোনা রিলেটেড জিনিসের মধ্যে তুমি থাকছো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া তোমার খারাপ কাজে ব্যবহার করছো না। এবং ইউটিউবে যখন যাবা তখন যেন তুমি যে কোনো একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে তুমি জড়িত থাকো। ওই প্ল্যাটফর্মে তুমি ক্লাস করবা, যেখানে লাইভ ক্লাস হচ্ছে দেখবা। তার মানে হচ্ছে কি তোমার বিনোদন বা অবসর সময়টার মধ্যেও তোমার পড়াশোনার মধ্যেই তুমি থাকতে পারছো।
এবং রমজান মাসটা খুবই তোমার একটা ইফেক্টিভ একটা মান্থ হবে, কারণ এই সময় তোমার আত্মশুদ্ধি অর্জন হবে, প্লাস হচ্ছে তোমার যে ফিজিক্যাল ক্যাপাসিটি সেটাও আস্তে আস্তে বাড়বে এবং তোমার পড়াশোনা করার ক্ষমতাটাও বাড়বে। তো এই মাসটার একটু কাজে লাগাও, এই মাসে তোমার অভ্যাস পরিবর্তন করো এবং সেই অনুযায়ী পড়াশোনা সেট করো। এবং অনেকের একটা কমন যে অভিযোগ সেটা হচ্ছে, ভাইয়া আমি তো পড়াশোনা অনেক করি তাও তো পরীক্ষায় ভালো করতে পারলাম না। এটা কারণ ভাইয়া তোমার স্মার্ট প্রিপারেশন অভাব। স্মার্ট প্রিপারেশন বলতে আমি কি বোঝাই, আমি নবম দশম শ্রেণীতে যারা আছো তাদের জন্য আমি সব সময় একটা কথা বলি যে বাবা তোমরা টেক্সট বুকটা পড়ো, টেক্সট বুক পড়লে এনাফ। কিন্তু তোমরা যারা কলেজে উঠেছো সেটার জন্য টেক্সট বুক এনাফ না, কারণ একটা সিঙ্গেল রাইটারের বই থেকে কোনো কোশ্চেন আসে না। এখানে যে জিনিসটা গেম চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে তোমার টাইপ ভিত্তিক প্রিপারেশন। অর্থাৎ কোন কোন টাইপের প্রশ্ন তোমার ঘুরে ফিরে বারবার আসে, কোন কোন টাইপের সূত্রগুলো তুমি মনে রাখলে ওইটা বারবার অ্যাপ্লাই করে তুমি পৃথিবীর যে কোনো ম্যাথ সলভ করতে পারবা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা যারা বুঝতে চাও এবং স্মার্টলি প্রিপারেশন নিতে চাও, যারা অলরেডি কোর্সে এনরোল করছো তারা তো আসোই, যারা কোর্সে এনরোল করোনি তাদের জন্য বলছি, তো তোমরা টাইপ ভিত্তিক প্রিপারেশন নেওয়া শুরু করো। আমাদের এই কোর্সটাতে তোমার একদম ডিসকাউন্টে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকছে। এই কোর্সটাতে কিনলে তোমার কি কি লাভ হবে, একটা ক্লাস যখন তুমি করবা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাস যখনই তুমি করবা, তখন তোমার ক্লাসটা কেন করবা সেটা জানা উচিত। তা আমাদের ক্লাসের শুরুতে তুমি প্রথমে একটা টেবিল পেয়ে যাবা। একটা টেবিলে আমরা এই 2 ঘন্টা বা এই 1.5 ঘন্টা কি কি পড়বো ওটা সম্পূর্ণ সবকিছু টপিক ওয়াইজ সাজানো থাকবে। এবং এই যে টপিকটা আমি পড়ছি এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য, গ নাম্বারের জন্য, নাকি এটা থেকে শুধু এমসিকিউ আসে, সেটা একদম ক্লাসের শুরুতে তুমি জেনে নিতে পারছো। এবং তোমার সুবিধা অনুযায়ী ওই টপিকে তুমি যে তোমার দ্রুত প্রিপারেশনটা তুমি নিশ্চিত করতে পারবে। তো আমাদের সবকিছু কিন্তু টাইপ ভিত্তিক প্রিপারেশন আছে। হিসাব বিজ্ঞানে কনসেপ্ট ক্লাস আছে যাদের হচ্ছে বেসিক দুর্বল, তারপর হচ্ছে তোমার ক এর জন্য আলাদা ক্লাস আছে, খ গ এর জন্য আলাদা ক্লাস আছে, এমসিকিউ ওয়ান শট ক্লাস আছে। তো এরকম 4 ধাপে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করা হয়েছে। তো আমাদের ডেমো ক্লাস দেখলে তুমি সেটা বুঝে নিতে পারবে। এবং 1 বছরের মধ্যে তোমার সিলেবাস শেষ করার একটা মাস্টার প্ল্যান থাকবে। তারপরে হোয়াটসঅ্যাপে সাপোর্ট গ্রুপ থাকবে, অর্থাৎ তোমার বন্ধুরা যারা আছো তাদের একটা কমিউনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে দেখবা সবসময় তোমার পড়াশোনা বিষয়ক কথাবার্তা হয়। এবং আমি কোর্সের মধ্যে এইচডব্লিউ দিয়ে দিই, এবং দেখবা আমাদের আর্টস কমের যে কমিউনিটিটা আছে ওই কমিউনিটি গেলেই তুমি দেখবা যে সবাই হোমওয়ার্ক সাবমিট করছে। এবং যারা হোমওয়ার্ক সাবমিট করে তাদের জন্য আমাদের স্পেশাল একটা কুপন থাকে। তারা আমাদের কোর্সে এবং পরবর্তীতে বইয়ে যতগুলো আমাদের প্রোডাক্ট আসবে প্রত্যেকটা প্রোডাক্টে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। তো তাদেরকে আমরা আর্টস কমের স্টার স্টুডেন্ট বলে থাকি। এবং তাদের যে পড়াশোনার যে কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেন অ্যান্সারটা আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি। এভাবে আমরা আমাদের স্টুডেন্টদের আমাদের পড়াশোনার সাথে এনগেজ রাখি। এবং অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের কোর্সে এনরোল করেছে এবং তারা কিন্তু রেজাল্টও ভালো করছে, সেটা আমাদের পেজে যে রিভিউ দেখলে বুঝতে পারবে। তো যারা হচ্ছে এই কোর্সটি নিতে ইন্টারেস্টেড, তোমার নিচের লিঙ্কে ক্লিক করো, ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট থেকে দ্রুত ক্লিক করে ফেলো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।